এখানে সব মিলে 45 জনকে ধরা হয়েছে, আমাদের নারী আছে 5 জন। তো আমরা একটু যাচাই বাছাই করতেছি। ঢাকা মেডিকেলে এই যে এই যারা চিকিৎসা নিতে আসে এবং যারা চিকিৎসা দেয় তাদের জন্য একটা বড় বাধা হচ্ছে এখানে দালাল বা যারা এই দালাল শ্রেণী একটা আছে, তারা বিভিন্ন রকমের ভাবে ওই যে এই প্রতারণা করে বা ওই রোগীদের বিভিন্ন হেনস্থা করে, বিভিন্ন জায়গায় থেকে অন্য ক্লিনিকে নিয়ে যায় বা বেসরকারি যে হসপিটালগুলো আছে সেখানে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এইটা থেকে মুক্ত করার জন্য আমরা কিন্তু সিভিলের লোকজন এখানে আছে, তারা কাজ করে। আমরা বিভিন্নভাবে চেষ্টাও করি, এর আগে অনেকবার অভিযান হয়েছে। এনএসআই কাজ করেছে, এবারে এনএসআই কাজ করছে, আমাদের টিম কাজ করেছে। তো আমাদের এবার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যিনি আছেন রমনা বিভাগে, তো ওনাকে সহ একটা অভিযান পরিচালনা করা হয়েছে দালালদের বিরুদ্ধে। এখানে সব মিলে 45 জনকে ধরা হয়েছে। এই 45 জনের ব্যাপারে আমরা 45 জন ধরা হয়েছে, এর মধ্যে নারী আছে 5 জন। তো আমরা একটু যাচাই বাছাই করতেছি। এর মধ্যে আবার একটা অন্য একটু ঝামেলা হয়ে গেছে, সেটা হচ্ছে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ যারা, তাদের এখানে ভিজিটিং ডে ঠিক করা আছে সোমবার এবং বৃহস্পতিবার। তার মানে আজকেও তাদের ভিজিটিং ডে ছিল, কিন্তু ওই যে 12টার পর থেকে তাদের যাওয়ার কথা ওখানে সময় ছিল, ওই ভিজিটিং আওয়ার নিয়ে একটু গরমিল হওয়ার কারণে তাদেরও বেশ কিছু এখানে চলে আসে 18-19 জনের মতো। তো আমরা একটা কথা বলতেছি, কথা বলে এটা সলভ করে ফেলবো। আমরা অলরেডি ওই যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সাথে কথা বলে দিয়েছি, এটা ইনশাল্লাহ হয়তো ওদের একটু সামনে যেন ঝামেলা না হয় বা এরকম যেন তারা যে নিয়ম আছে সেই নিয়মের যেন ব্যত্যয় না ঘটায় এটার ব্যাপারে আমরা বলে দিই। এটা মিস্টেকটা দিয়ে আমরা হাতে ছেড়ে দিই। এখন হচ্ছে ওই যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের যে আদালতটা আছে শান্তিবাগের ওখানে, আমাদের যে ডিসি ট্রাফিকের অফিসে ওখানে বসে, তো ওখানে আমরা পাঠালে ওখান থেকে তারা একটা সামারি ট্রায়াল বা ওই যে মোবাইল কোর্ট করে কিছু আছে, এটা তাদের আসলে এখতিয়ার। তো ওই বিষয়গুলো আমরা যেহেতু তারা চাকরি করেন এবং তাদের একটা জবাব দিতে আছে এবং তারা আজকে ভিজিটিং ডেও ছিল, ওই হিসাব করে ওটার উপর ভিত্তি করে সে এটা ব্যবস্থা নেবে।